এখানে দেখতে পাচ্ছেন আমাদেরকে এই জায়গাটা হচ্ছে রমনা পার্কের ভিতরে অসাধারণ একটা কিন্তু জায়গা, প্রাকৃতিক পরিবেশে ঘেরা কিন্তু এই জায়গাটা। এখানে আসলে আপনার মনটা একেবারে শান্ত হয়ে যাবে। সো দর্শক, আমরা এই মুহূর্তে আছি ঢাকার মাঝখানে রমনা পার্কে। এখানে আসলে আপনার মনটা একেবারে হালকা হয়ে যাবে। যদি ডিপ্রেশনে থাকেন, যদি বাসায় বসে বসে যদি বোরিং ফিল করেন, এখানে আসলে আপনার পাখির কিচিরমিচির আওয়াজ, প্রাকৃতিক পরিবেশ দেখে কিন্তু আপনার মনটা একেবারে হালকা হয়ে যাবে। সো আজকে আমরা আমার এক বন্ধুর সাথে কথা বলবো। উনিও রমনা পার্কে আসছে ঘুরতে। এখানে এসে ওনার কেমন লাগতেছে আমরা ওনার কাছ থেকে একটু শুনবো আর কি। আসলে আমরা ঢাকা শহরে চার দেওয়ালের ভিতরে থাকতে থাকতে আমাদের মন মানসিকতা একটা সময় বোরিং ফিল করে। সো একটু শান্তি খোঁজার জন্য আমরা আশেপাশে অনেক খোঁজাখুঁজি করি যে আসলে কোথায় গেলে একটু শান্তি পাবো। কারণ ঢাকা শহরের এই যানজটে, ঢাকা শহরের চার দেয়ালে থাকতে থাকতে একটা সময় প্রচুর বোরিং ফিল হয়। সো খুঁজতে খুঁজতে সন্ধান পেয়ে গেলাম রমনা পার্কের। এখানে সেই সকালবেলা আসছিলাম, এখন বিকাল হয়ে গেছে। সত্যি বলতে বাসায় যেতে একটু মন চাচ্ছে না। এখানে এত ভালো লাগতেছে যে এখানে অনেক বড় একটা স্পেস, এটা পুরোটা ঘুরতে অনেক সময় লেগে গেছে। তো আমরা হাঁটতেছি অনেক ভালো লাগতেছে। এখানে আমার মতো আরো অনেক মানুষ আসছে এখানে ঘোরার জন্য। কারণ ঢাকা শহরে আসলে এরকম স্পেস খুবই কম পাওয়া যায়, যেখানে একটু সবুজের সমারোহ থাকবে, প্রাকৃতিক কোলাহল থাকবে। তো সেই প্রাকৃতিক কোলাহলে আমরা হারিয়ে গিয়েছি। সকালবেলা আসছি, এখন প্রায় বিকাল হয়ে গেছে। সো আপনারা যারা যারা এই ঢাকা শহরের চার দেয়ালে থেকে বোরিং হয়ে গেছেন, তারা চাইলে রমনা পার্কে চলে আসতে পারেন। আর হ্যাঁ, আমি এতক্ষণ রমনা পার্কের কথাই বলতেছিলাম। এখানে আপনারা উইদাউট এন্ট্রি ফ্রি আপনারা আসতে পারেন। এখানে ঘুরতে কোনো ধরনের চার্জ লাগে না, সম্পূর্ণ ফ্রি, বিনামূল্যেতে আপনারা সারাদিন ঘুরতে পারবেন। সো সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। ঢাকার কোলাহলময় জীবনে যদি আপনি একটু শান্তি খুঁজে পেতে চান, তার জন্য অন্যতম শ্রেষ্ঠ ঠিকানা হতে পারে আপনার এই রমনা পার্ক। 1939 সালে এটি সাধারণ জনগণের জন্য উন্মুক্ত করা হয়েছে এবং 1960 সালে এটা পুনর্গঠিত হয় আধুনিক ঢাকার জন্য উপযুক্তভাবে। আপনার এই পার্কটি প্রায় 68 একর জায়গা জুড়ে বিস্তৃত এই পার্কটি অবস্থিত রয়েছে। আপনি এখানে আসলে অনেক কিছু দেখতে পাবেন। আপনারা দেখতেছেন এখানে অনেকগুলো বড় বড় বৃক্ষ। এটা হচ্ছে রমনা পার্কের লেক, ছোট্ট একটা লেক। আপনি চাইলে লেকে এসে মাছ ধরতে পারেন।